আমার গত একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমসত্ত্ব বানানোর রেসিপিটি। তো আমসত্ত্ব বানানোর রেসিপিটি শেয়ার করেছিলাম, ভিডিওটা অনেক লং হয়েছিল, যার জন্য আমি শেষ পর্যন্ত ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ভিডিওটার বাকি অংশ নিয়ে চলে আসলাম আজকে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। ভিডিওটা যে বা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, অনেক উপকৃত হব। বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওটিতে। তো এখানে আমি ব্যাটারটা কিভাবে একটা প্লেটের মধ্যে ঢালবো এবং ঢেলে এটা রোদে দেব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি একটা বড় একটা প্লেট নিয়েছি, এটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে ব্যাটারটা এটার মধ্যে খুব সুন্দরভাবে ঢেলে দিব। তেল ব্রাশ করে নিয়েছি এই জন্যই যাতে করে ব্যাটারটা খুব আমসত্ত্ব বানানোর পরে আমসত্ত্বটা যেন খুব সুন্দরভাবে এই প্লেট থেকে উঠে যায়, তার জন্য তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা ঠিক এভাবে তেল ব্রাশ করে নেবেন, তাহলে দেখবেন আমসত্ত্বটা কত সুন্দরভাবে এটা থেকে উঠে যাবে। তো এই যে আমি এখানে সবটুকু ব্যাটার ঢেলে নিলাম, ঢেলে একটু সুন্দরভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে উপরের লেয়ারটা খুব সুন্দরভাবে বসে যায় আর স্মুথ হয়। আর এখন নিয়ে যাব রোদে শুকাতে দেব। এটা একটু ভারী করে দিয়েছি যেহেতু, সো কয়েকদিন লাগবে একটু শুকাতে, যদি রোদ থাকে আই হোপ। আর যদি বৃষ্টি হয় তাহলে তো অনেক প্রবলেম, তাহলে তো শুকানো যাবে না। তো দেখা যাক, ভাগ্য ভালো থাকলে অবশ্যই রোদ থাকতেও পারে। তো এই তো আমি শুকিয়েও ফেলছি আমার আমসত্ত্ব, যদিও এতটা শুকায়নি ভালো করে, তবে আরেকটু ভালো করে শুকালে ভালো হতো, যেহেতু এখন বৃষ্টির সিজন, বর্ষার কাল, বৃষ্টির সিজন যেহেতু। এই যে আমার আমসত্ত্বটা দেখেন, তারপরেও কত সুন্দর হয়েছে। ঠিক এইভাবেই আমি একটা ছুরি দিয়ে ঠিক এভাবে আমসত্ত্বগুলো কেটে নিচ্ছি। কেটে একটু সাইজ করে নিচ্ছি যাতে রাখতে খুব সুবিধা হয় আর খেতেও সুবিধা হয়, যাতে সার্ভ করতেও সুবিধা হয়। দেখেন কত সুন্দরভাবে কাটা হচ্ছে আর কালারটাও কি দারুণ হয়েছে আমসত্ত্বের। তো রেসিপিটি দেখার জন্য অবশ্যই আমার আগের ভিডিওটা একটু দেখে নেবেন, যারা আমার আগের ভিডিওটা দেখেনি রেসিপিটা, তাহলে সবাই খুব সহজে আমসত্ত্বটা বানিয়ে ফেলতে পারবেন। এই যে দেখেন কত সুন্দর করে কাটিং হয়ে যাচ্ছে, কেটে কেটে উঠে খুব সহজে উঠে পড়ছে। কারণ আমি এখানে সরিষার তেল দিয়েছিলাম ব্রাশ করে, যার জন্য এত সুন্দর করে আমসত্ত্বটা উঠতেছে। তো এই তো আরেকটা প্লেট, তো দুটো প্লেটই আমি আপনাদেরকে খুব সুন্দর করে কেটে কেটে দেখাচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন। এই প্লেটের একটু বেশি ভারী ছিল, যার জন্য এটা তেমনভাবে শুকায়নি। এটা শুকানোর জন্য আর 2-3 দিন লাগবে, যেহেতু একটু ভারী করে দিয়ে ফেলছি। আর আমি তেলটাও একটু বেশি দিয়ে ফেলছিলাম, আপনারা ট্রাই করবেন। তেলটা প্লেটের মধ্যে ব্রাশ করে যে দিয়েছিলাম একটু বেশি হয়ে গিয়েছিল, আপনারা ট্রাই করবেন তেলটা একটু কম দেওয়ার জন্য, হালকা একটু দিলেই হয়। আপাতত আমি যেহেতু রোদ নাই, বৃষ্টি আছে, আমি আর রোদে দিব না, তার জন্য একটা বক্সে ভরে কেটে এভাবে কেটে একটা বক্সে ভরে রাখছি। এই যে আমার আমসত্ত্বের ফাইনাল লুক। খেতেও অসাধারণ হয়েছিল, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে।